আজকে আমরা জানব তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে পারস্পরিক সম্পর্ক। যে অ্যাকচুয়ালি আমি যেদিন প্রথম এই ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টার শুরু করি সেদিনই আমি তোমাদের একটা ধারণা করেছিলাম যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবকে আমরা যখন ডিফাইন করি বা ব্যাখ্যা করি সেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যেরই একটি রূপ হিসাবে। যে অ্যাকচুয়ালি যে তড়িৎ বিভব যদি আমাদের ভালো করে জানতে পারি তাহলে আমরা ওই কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্যকে আমরা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। যে অ্যাকচুয়ালি তড়িৎ বিভবকে ডিফাইন করা বলতে বোঝায় যে কোনো একটা স্থানে তড়িৎ ক্ষেত্রকেও ডিফাইন করা। তো আমরা তড়িৎ বিভব কি সেটা আমরা জেনেছি এবং সেটা আমিও এর আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি কোনো একটা পয়েন্টে তড়িৎ বিভব বলতে বোঝায় যে বিভবের পার্থক্য। তো আগের দুটি ক্লাস যদি দেখে থাকো তাহলে এই ক্লাস বুঝতে কোনো সমস্যা হবে না এবং এই ক্লাস খুব মজার এবং খুব ইজি একটা ক্লাস যে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এবং এই তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক আমরা নির্ণয় করব। প্রথম আমরা দুটো কেস করব। ফার্স্ট কেসে আমরা করব যে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, এই সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক, এটা ফার্স্ট কেস। অ্যান্ড সেকেন্ড কেসে আমরা করব যে অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। তাহলে আমরা ফার্স্টে করব যে আমরা অ্যাট ফার্স্ট করব সুষম তড়িৎ ক্ষেত্রে। যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। সুষম তড়িৎ ক্ষেত্র বলেছে তাহলে ধরি যে এখানে আমি কতগুলো সমান্তরাল রেখা নিলাম, কতগুলো সমান্তরাল রেখা নেওয়া হলো এবং তড়িৎ প্রাবল্যের অভিমুখ কোন বরাবর কাজ করছে? আমাদের লেফট টু রাইট। যে এই যে তীর চিহ্ন দেওয়া আছে এই তীর চিহ্নে বোঝাচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। এবং এক্ষেত্রে প্রত্যেকটা ফিল্ড লাইন মানে প্রত্যেকটা বলরেখা একে অপরের সাপেক্ষে সমান্তরাল। তার মানে আমরা এখন ধরতে পারি এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করছে। এবার এই ফিল্ড লাইনের মধ্যে আমি দুটা পয়েন্টকে কনসিডার করলাম, একটা এ একটা বি। এবং সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে সেটা তোমরা জানো যে যদি কোনো অঞ্চলে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখটি একই থাকে তবে সেই অঞ্চলকে আমরা কি বলবো? সুষম তড়িৎ ক্ষেত্র। তো এখানে ধরলাম যে এখানে প্রত্যেকটা ফিল্ড লাইন কি আছে? ইকুয়াল অ্যান্ড পরস্পর কি আছে? সমান্তরাল এবং একই দিকে আছে। সেজন্য এই অঞ্চলে সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে। এবং এর মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটি বলরেখার উপর আমি দুটা বিন্দুকে ধরলাম, একটা এ একটা বি, এবং এই পরস্পর দুটি বিন্দু যে স্মল ডি দূরত্বে অবস্থিত। এবং এই এ পয়েন্টে ধরলাম যে বিভব ভি এ এবং বি পয়েন্টে ধরলাম যে বিভব হচ্ছে ভিবি। যেহেতু ইলেকট্রিক ফিল্ড এ পয়েন্ট থেকে বি বিন্দুর দিকে কাজ করছে সেহেতু আমরা বলতে পারি ভি এ গ্রেটার দ্যান ভিবি। কি বললাম? যেহেতু এই ইলেকট্রিক ফিল্ড তার অভিমুখ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কাজ করছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, সেহেতু আমরা বলতে পারি যে এ পয়েন্টের পটেনশিয়াল এর মানটা বি বিন্দুর পটেনশিয়াল অপেক্ষা বেশি, মানে ভি এ গ্রেটার দ্যান ভিবি। যে তোমাদের হয়তো এর আগের যে আমি ফার্স্ট ক্লাস দিয়েছি হয়তো সেক্ষেত্রে মানে সেই ক্লাসে আমি বিভবকে আমি ডিফাইন করেছি এবং আমি এক্ষেত্রেও বা আমি এই থিওরির ক্ষেত্রেও আমি আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের বলছি বিভব সংক্রান্ত, যে কনসেপ্ট বললে তোমাদের বিভব সংক্রান্ত আর কোনো ডাউটই থাকবে না। যে আমি ফার্স্ট ক্লাসে অবশ্যই আলোচনা করেছি বিভব এক্স্যাক্টলি কি, বাট আমি এক্ষেত্রে যে সুষম তড়িৎ ক্ষেত্র আছে এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ প্রাবল্য এ থেকে বি বরাবর কাজ করছে। এ পয়েন্টে বিভব ভি এ এবং বি পয়েন্টে বিভব ভিবি। কিন্তু
এই এ পয়েন্টে যেহেতু প্রাবল্য এ থেকে বি বরাবর কাজ করছে, সেহেতু এ পয়েন্টে পোটেনশিয়ালের মানটা বি বিন্দুতে পোটেনশিয়ালের মান অপেক্ষা বেশি। তো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কাজ করার জন্য এই এ পয়েন্টে পোটেনশিয়াল কেন বেশি সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। অলরেডি ব্যাখ্যা করা আছে, তবু আমি আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি, যে কনসেপ্টটা জানলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তাহলে তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কেন বেশি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কাজ করার জন্য এই পয়েন্টের পোটেনশিয়াল কেন বেশি হচ্ছে দেখো। তো এবার আমরা কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব বলতে কি বুঝি, এই কনসেপ্টটা মন দিয়ে বুঝলে বিভব একদম ইজি। যে আধান কেন এই বরাবর যাবে, অ্যাকচুয়ালি আধান কেন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র এই যে কনসেপ্টটা দেখো। তাহলে কোনো একটা পয়েন্টে তড়িৎ বিভব বলতে আমরা কি বুঝি, কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব বলতে আমরা বুঝি যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ করতে হয় তাকে আমরা কি বলি, ওই বিন্দু বিভব। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কোনো বহিষ্ঠ এজেন্টকে যে পরিমাণ কাজ করতে হয় সেই পরিমাণ কার্যই হচ্ছে ওই পয়েন্টের বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এবার একটু যদি মন দিয়ে রাখো, যেহেতু ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কাজ করছে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কাজ করছে, সেহেতু আমাদের এখানে কি আছে প্লাস আর এদিকে আছে মাইনাস, তাই তো। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেহেতু এই বরাবর কাজ করছে, তাহলে এই পোর্শনে কি আছে প্লাস, এবং তোমরা জানো যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হয়, প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে এবার তুমি ধরো যে এটা আমাদের অসীম, এটা অসীম, সাপোজ ধরো অসীম মানে কি, যার কোনো সীমা নাই, বাট আমি ধরলাম যে এটা অসীম। তাহলে এই অসীম থেকে একক ধনাত্মক আধানকে এ পয়েন্টে নিয়ে আসতে আমাকে বেশি কাজ করতে হবে, নাকি এই অসীম থেকে একক ধনাত্মক আধানকে বি পয়েন্টে নিয়ে আসতে বেশি কাজ করতে হবে? দেখো অ্যাকচুয়ালি আমি যত এই সাইডে এগোবো, আমি যত এই সাইডে এগোবো তত এই সাইড থেকে হচ্ছে প্লাস। অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাস দিকে যায়, তাহলে এই সাইডটা প্লাস। আমি কাকে নিয়ে আসছি, আমি একক ধনাত্মক বিন্দু আধানকে নিয়ে আসছি। তাহলে একক ধনাত্মক বিন্দু আধানকে এ পয়েন্টে যদি নিয়ে আসতে হয়, তবে এই যে এই সাইডে প্লাস আধান আছে তাহলে করবে এই প্লাসকে বাধা দিবে। আমি নিয়ে আসছি ওয়ান মানে পজিটিভ চার্জ নিয়ে আসছি কোথায়, এ পয়েন্টে। তাহলে এ পয়েন্টের দিকে নিয়ে আসছি মানে কি, তাহলে এই সাইডে প্লাস আছে আর এদিকে মাইনাস আছে, প্রাবল্য এই বরাবর কাজ করছে। তাহলে আমি এই প্লাস 1 ইউনিট আধানকে, প্লাস 1 ইউনিট আধানকে আমি যদি এ পয়েন্ট নিয়ে আসি, তবে আমাকে এই বাহ্যিক বলের বিরুদ্ধে আমাকে বেশি কাজ করতে হচ্ছে, এ তো বাধা দিচ্ছে। তাহলে আমি যত এই প্লাস 1 কে নিয়ে আসবো, তত এই বাহ্যিক বলের এগেইনস্ট আমাকে তত বেশি বাধা অতিক্রম করতে হচ্ছে। সেই জন্য এই প্লাস 1 ইউনিট মানের আধানকে এ পয়েন্টে নিয়ে আসার জন্য আমাকে বেশি বাধা অতিক্রম করতে হচ্ছে, তাহলে আমাকে বেশি শক্তি লস করতে হচ্ছে। তার মানে এ পয়েন্টে নিয়ে আসতে গেলে আমাকে বেশি কার্য করতে হচ্ছে। কেন, বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে বেশি কাজ করতে হচ্ছে, ফলে এ পয়েন্টে কি, এ পয়েন্টে ওর পোটেনশিয়ালও বেশি ডেভেলপ করবে। কিন্তু এ পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্টে এখানেও প্রাবল্য আছে, বাট এর সাপেক্ষে এখানে কি হবে, আনতে গেলে আমাদের কম কাজ করতে হবে। কেন, অ্যাকচুয়ালি যে আমি একে যত বেশি কাছে নিয়ে আসবো, এখানে তো প্লাস আছে তাই তো, এই প্লাসকে আমি যত বেশি কাছে নিয়ে আসবো তত বেশি আমাকে বাহ্যিক বলে এজেন্ট তত কি আমাকে বেশি বাহ্যিক বলে বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তাই যত বেশি কাজ এবং একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যেই পরিমাণ কাজ সেটা কি ওই বিভব। তাহলে এ পয়েন্ট নিয়ে আসতে গেলে ওই একক ধনাত্মক আধানকে এ পয়েন্ট নিয়ে আসতে গেলে বেশি কাজ করতে হচ্ছে, ফলে এ পয়েন্টের পোটেনশিয়াল বেশি। কিন্তু এ পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্টে সেম একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে গেলে আমাকে তুলনামূলকভাবে এ পয়েন্টের সাথে যদি বি পয়েন্ট নিয়ে আসতে গেলে আমাকে বাহ্যিক বলের এগেইনস্ট আমাকে কম বাধা অতিক্রম করতে হচ্ছে, তার মানে আমাকে কম কার্য করতে হচ্ছে এ পয়েন্টের সাপেক্ষে। তার মানে
তাহলে বি পয়েন্টে একক ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য আমাকে বাহ্যিক বলের বিরুদ্ধে কম কাজ করতে হচ্ছে, ফলে এখানকার কি হবে, পোটেনশিয়ালটা হবে কম। তার মানে তাহলে +1 ইউনিট মানে আধানকে এ পয়েন্টে নিয়ে আসতে গেলে আমাকে বেশি বাহ্যিক বলের এগেইনস্টে কাজ করতে হচ্ছে, ফলে এখানে আমার কাজ বেশি, মানে এই পয়েন্টে পোটেনশিয়াল বেশি। এবার সেম 1 ইউনিট মানে আধানকে বি পয়েন্ট নিয়ে আসতে গেলে আমাকে এ এর সাপেক্ষে কম কাজ করতে হচ্ছে, কেন, বাধা আমাকে কম দিতে হচ্ছে, মানে বাধা বলের এগেইনস্টে আমাকে কম কাজ করতে হচ্ছে, ফলে বি পয়েন্টে পোটেনশিয়াল এ পয়েন্টের সাপেক্ষে কম। তাহলে এখানে কি পোটেনশিয়াল বেশি, এখানে পোটেনশিয়াল কম। তাহলে তুমি বলো যে এখানে একক ধনাত্মক যদি আধান রাখি, এখানে যদি একক ধনাত্মক যদি আধান রাখি, তাহলে কি দেখবো যে আধানটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট ওর নিজে নিজেই মুভ করবে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে একদম ফার্স্ট ক্লাসে যে তড়িৎ বিভব বলতে কি বোঝায়, কোনো একটি বস্তুর তড়িৎ অবস্থা যা নির্দেশ করে যে আধান কোন দিকে গমন করবে। তার মানে এই যে এই প্লাস মানে ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তার মানে যে অ্যাকচুয়ালি যে ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি +1 ইউনিট মানে যদি আধানকে রাখি, ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে +1 ইউনিট মানে যদি আধানকে রাখি, তাহলে তোমরা দেখতে পাবে যে আধানটা এ থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে। তোমরা বলতে পারবে এই প্লাস কি করছে, প্লাসকে বিকর্ষণ করছে আর মাইনাস প্লাসকে আকর্ষণ করছে, ফলে এই 1 ইউনিট আধানটা এ থেকে বি দিকে যাচ্ছে, তাই তো? কারণ এদিকে প্লাস আছে, এদিকে মাইনাস আছে। এখানে একক ধনাত্মক যদি আধানকে রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য বিকর্ষণ করবে, তাহলে এ থেকে বি পয়েন্টের দিকে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি এই ইলেকট্রিক ফিল্ডকে তুমি ব্যাখ্যা করছো কিভাবে, বিভবের সাহায্যে। বিভব যে অ্যাকচুয়ালি যে ও প্লাস এই প্লাসকে বিকর্ষণ করবে, মাইনাস আকর্ষণ করবে। তার মানে তোমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে তোমরা ব্যাখ্যা করছো যে এর বিকর্ষণ আকর্ষণ বলে ও এই সাইডে মুভ করছে, কিন্তু তুমি একই এই ইলেকট্রিক ফিল্ডকে তুমি ব্যাখ্যা করো তড়িৎ বিভবের সাহায্যে। যে কি, অসীম থেকে একক ধনাত্মক আধানকে এ পয়েন্টে নিয়ে আসতে আমার কার্য বেশি করতে হয়েছে, ফলে এ পয়েন্টে পোটেনশিয়াল বেশি, এবং সেম 1 ইউনিট মানে আধানকে বি পয়েন্টে নিয়ে আসতে গেলে আমাকে কম কাজ করতে হয়েছে, ফলে এ পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্টে পোটেনশিয়াল কম। সেই জন্য আধান যাচ্ছে কোথায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তার মানে অ্যাকচুয়ালি তুমি দেখো, তুমি যদি লিঙ্ক করতে পারো যে অ্যাকচুয়ালি তোমার দেখে মনে হচ্ছে যে আধান ইলেকট্রিক ফিল্ডের জন্য বল অনুভব করছে, এর বিকর্ষণ করছে, ফলে ও এখান থেকে এখানে মুভ করছে। কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডকে বা এই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যে ফোর্সকে তুমি ব্যাখ্যা করতে পারো কি দিয়ে, বিভবের সাহায্যে। হ্যাঁ, কেন, কারণ এখানে পোটেনশিয়াল বেশি, এখানে পোটেনশিয়াল কম। তার মানে কি হবে, এই আধানটা কেন মুভ করছে এই সাইডে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই আধানটা রাখলে আধানটা কেন মুভ করছে, কেন, পোটেনশিয়ালের জন্য। কারণ এখানকার পোটেনশিয়াল বেশি, এখানকার পোটেনশিয়াল কম, ফলে আধান কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এ থেকে বিতে যাচ্ছে, তার মানে কি যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তাহলে ও উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ড যেই বল মানে যে অভিমুখে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড কি এ পয়েন্ট থেকে বি বিন্দুর দিকে কাজ করার জন্য এ পয়েন্টের পোটেনশিয়াল এর মানটা বি বিন্দুতে পোটেনশিয়াল মানের অপেক্ষা বেশি হয়। ইলেকট্রিক ফিল্ড যেই বরাবর কাজ করবে তার এগেইনস্টে কি আমি যত নিয়ে আসবো তত আমাকে বাহ্যিক বলের এগেইনস্টে তত বেশি কাজ করতে হবে, তার মানে কি তত বেশি ওর মধ্যে পোটেনশিয়াল ডেভেলপ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড এ থেকে বি বরাবর কাজ করা মানে এ পয়েন্টের পোটেনশিয়ালের মান বি পয়েন্টের পোটেনশিয়াল অপেক্ষা বেশি হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে এবার এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স হতে হবে। তাই যদি বলি যে এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, তাহলে এ ও বি পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ কত হবে, এটা ভিএ এটা ভিবি,
কে বলো? ভি এ গ্রেটার দেন ভিবি, ইলেকট্রিক ফিল্ড যেই বরাবর কাজ করবে সেই দিকে পোটেনশিয়ালের মানটা বেশি হবে। তাহলে বি এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে ভি এ মাইনাস ভি বি, তাই তো? এবার এ পয়েন্টে কোন একক ধনাত্মক আধানকে রেখে দিলে কি দেখবো? আধানটা নিজে নিজে বা স্বতঃস্ফূর্তভাবে এ থেকে বি এর দিকে মুভ করছে। কেন? দুটা তুমি ধরে রাখতে পারো, এ বিকর্ষণ করছে, এ আকর্ষণ করছে। না হলে সব থেকে একটা ভালো ইম্পর্টেন্ট কনসেপ্ট কি? বিভব প্রভেদ। এখানে বিভব বেশি, এখানে বিভব কম, ফলে কি আধান উচ্চ থেকে নিম্ন বিভব দিকে যাচ্ছে। তাই হয় যে অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট যে ফ্লো করে, কারেন্ট সেম উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, যেমন জলের ফ্লো সেম। তুমি বিভবের পার্থক্যের সঙ্গে তুমি চাপের পার্থক্য করতে পারো বা তাপমাত্রার পার্থক্য করতে পারো। যেমন জল ফ্লো করে কোথায়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। তাপ ফ্লো করে কোথায়? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায়। ঠিক তেমনই আমাদের আধান করে ফ্লো করে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। কেন? অ্যাকচুয়ালি এখানে কি, এখানে শক্তি বেশি, এখানে শক্তি কম। কারণ তাহলে কি হবে? তাহলে অ্যাকচুয়ালি এখানে পোটেনশিয়াল বেশি, পোটেনশিয়াল কম, তাহলে কি হবে? আধানটা উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে গমন করবে। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? ভি এ মাইনাস ভিবি। এবার একক ধনাত্মক আধানকে যদি বি বিন্দু থেকে যদি এ পয়েন্টে আনা হয় তবে আমাকে কত কাজ করতে হবে? কি বললাম? যে একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে গেলে কত কাজ করতে হবে? যে একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য। তাহলে কথা হবে, তোমরা জানো যে কার্য বলতে কি বোঝায়? কার্য বলতে বোঝায় যে এফ ভেক্টর ডট এস ভেক্টর, তাই তো? এফ ভেক্টর ডট এস ভেক্টর। অ্যাকচুয়ালি এখানে এস বলতে কি আছে? ডি আছে সব। তাহলে আমি বললাম যে ডি ভেক্টর। তাহলে ডট থাকলে কি হয়? ডট উঠলে কস হয়। এটা তো ভেক্টর মান, এটা হচ্ছে ভেক্টর। যদি মান লিখি তাহলে কি হবে? এফ ডি কস থিটা। এবার একক এই ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল যে ফোর্স, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমরা কি জানি? আমরা জানি যে F equals to Q into E। আমরা কি জানি? F equals to Q into E। তাহলে যদি বলা হয় Q হচ্ছে 1, তাহলে F মানে কত হবে? E। তাহলে একক বল মানে কি? কার্য মানে কি? F ভেক্টর ডট D ভেক্টর মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে সরল। তাহলে এখানে কি আছে? F D cos θ। তাহলে এবার F মানে এখানে কি লিখবো? E লিখবো। এখানে F মানে E। কেন? একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল যে বল F, সেটাই E। তাহলে আমরা লিখবো যে E D cos θ। তাহলে এবার মনে রাখো এই যে cos θ, এই cos θ বলতে কি বোঝায়? থিটা বলতে বোঝায় প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ। দেখো তো যে ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর কাজ করছে? এ টু বি। ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এ টু বি, বাট আমি এই একক ধনাত্মক আধানকে নিয়ে আসছি কোথায়? বি থেকে এর দিকে, তাই তো? তাহলে একক ধনাত্মক আধানকে বি থেকে এর দিকে নিয়ে আসার জন্য ইলেকট্রিক ফিল্ড যেই বরাবর কাজ করছে, মানে বল যেই বরাবর কাজ করছে, তার অপোজিট দিকে কে কাজ করছে? এই ডিসপ্লেসমেন্ট কাজ করছে। তাহলে এখানে থিটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে কত হবে? ই ডি cos 180। এবার cos 180 মান কত হয়? -1। তাহলে আমরা লিখব যে ই মাইনাস ইডি, তাই না? মাইনাস ইডি কি লিখব? মাইনাস ইডি। এবং এই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে, বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য তাহলে কার্য কত হলো? মাইনাস ইন্টু ডি। এবং তোমরা বিভব প্রভেদের যে সংজ্ঞা, সেই বিভব প্রভেদের সংজ্ঞানুসারে তোমরা জেনেছো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে
একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কার্য হয় সেটাই দুই বিন্দুর বিভব পার্থক্যের সঙ্গে সমান। এটা ফার্স্ট ক্লাসে আমি পড়িয়েছি, যে ফার্স্ট যে ক্লাস দিয়েছি মানে পোটেনশিয়াল, ওখানে পড়েছি যে বিভব প্রভেদ বলতে বোঝায় যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় যে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই দুই বিন্দুর বিভব পার্থক্যের সঙ্গে সমান। এবং এই কনসেপ্টটা তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমে অনেক কাজে লাগবে। কি বললাম? তড়িৎ বিভব পার্থক্য বলতে বোঝায় যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো দুই বিন্দুর বিভবের পার্থক্য। তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে গেলে আমাকে কত কাজ করতে হয়েছে? মাইনাস ইডি। এই মাইনাস চিহ্নের তাৎপর্য কি? প্রাবল্য এবং সরণ পরস্পর বিপরীত দিকে। প্রাবল্য কাজ করছে এ টু বি, আর আধানকে নিয়ে আসা হচ্ছে কোথায়? বি থেকে এর দিকে। তাহলে বি থেকে এর দিকে নিয়ে আসার জন্য তাহলে বিভব পার্থক্য কত হবে? তার অন্তিম মান প্রাথমিক, এই যেটা, তাই না? আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনার জন্য আমাকে কার্য করতে হবে কত? মাইনাস ইডি। এবং এই বি থেকে এ তে আনার জন্য কার্য করতে হলো মাইনাস ইডি। এবং এই বি থেকে ইতে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আনার জন্য তাহলে বিভবের কত পার্থক্য? অন্তিম মাইনাস প্রাথমিক মানে ভি এ মাইনাস ভি। তাহলে বিভব প্রয়োগ বলতে কি? তাহলে বিভব প্রয়োগ বলতে কি বোঝায়? যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণে কাজ করতে হয়, তাহলে কি পরিমাণ কাজ হলো? মাইনাস ইডি। যে পরিমাণ কাজ করতে হয় সেটাই দুই বিন্দুর বিভব পার্থক্যের সঙ্গে সমান। তাহলে কত কাজ করলাম? মাইনাস ইডি। এ থেকে বি পয়েন্টে আনতে আমি এই পরিমাণ কাজ করলাম, তাহলে এই পরিমাণ কাজটাই তার সঙ্গে সমান বি এবং এ পয়েন্টের যে বিভব পার্থক্য তার সঙ্গে সমান। তাহলে কত হবে? এটা ইকুয়ালস টু হবে ভি এ মাইনাস ভিবি। তার মানে আমরা লিখবো যে ই ইকুয়ালস টু হবে মাইনাস ভি এ মাইনাস ভিবি বাই ডি। ঠিক আছে? তার মানে যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব মানে বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক হচ্ছে ই ইকুয়ালস টু মাইনাস ভি এ মাইনাস ভিবি বাই ডি। এখানে মাইনাস চিহ্নের তাৎপর্য কি? এই মাইনাস চিহ্নের তাৎপর্য বলতে বোঝায় যে বিভবের নিম্নমান যেদিকে প্রাবল্য সেই বরাবর কাজ করছে, তাই না? এই মাইনাস চিহ্নের তাৎপর্য বলতে বোঝায় বিভবের নিম্নমান যেই দিকে সেই দিকে আমাদের প্রাবল্য অভিমুখ। তাহলে এ থেকে বি এর দিকে কে কাজ করছে? বিভবের নিম্নমুখী মান। এখানে বিভব বেশি, এখানে বিভব কম, তাহলে এ থেকে বি এর দিকে কাজ করছে বিভবের নিম্নমুখী মান, আর প্রাবল্য ওই বরাবরই কাজ করছে। এটাই মাইনাস চিহ্নের তাৎপর্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রাবল্য যেই দিকে হয়, যে এখানে প্রাবল্য কি এ থেকে বি এর দিকে, সেই জন্য এ পয়েন্টের পোটেনশিয়াল বেশি এবং বি পয়েন্টের পোটেনশিয়াল কম। তাহলে এ পয়েন্টের পোটেনশিয়াল কেন বেশি, বি পয়েন্টের পোটেনশিয়াল কেন কম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং ই ইকুয়ালস টু মাইনাস ভি এ মাইনাস ভিবি বাই ডি, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। এটাকে অবশ্যই তোমরা নোট করে নাও। আর নেক্সট টপিক, যে এবার অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। সুষম যদি বুঝতে পারো তাহলে অসম খুবই ইজি, কিছুই নাই, সম্পূর্ণ একই। এবার অসম তড়িৎ ক্ষেত্র, যে অ্যাকচুয়ালি অসম তড়িৎ ক্ষেত্রের কনসেপ্ট বলতে বোঝায় যে কোনো মানে অ্যাকচুয়ালি কি, যে এই অঞ্চলে অসম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় যে প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান না, অসম মানে মানও সমান না, আবার অভিমুখ একই না। এখানে একটা অসম তড়িৎ ক্ষেত্র কাজ করছে ধরে নিলাম, অসম। কিন্তু এই অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা খুব কাছাকাছি দুটো পয়েন্টে প্রায় সুষম তড়িৎ ক্ষেত্র পাই। কি বললাম? যে আমরা এই অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে খুব কাছাকাছি দুটি পয়েন্টে সুষম তড়িৎ ক্ষেত্র পাই।
তাহলে বললাম যে এই তড়িৎ বলরেখার উপরই আমি কাছাকাছি দুটো ধরলাম পয়েন্ট, কাছাকাছি, যেহেতু কাছাকাছি ধরেছি সেহেতু এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ধরলাম dx, dx মানে খুবই ক্ষুদ্র সরল, এবং যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এ থেকে বি বরাবর কাজ করছে, সেহেতু আগের কনসেপ্ট অনুসারে এ পয়েন্টের পোটেনশিয়ালের মান হবে বি বিন্দুর পোটেনশিয়াল মান হবে একটা বেশি, এবং এবং অ্যাকচুয়ালি কি ইলেকট্রিক ফিল্ড এ থেকে বি, সেহেতু পোটেনশিয়াল এ পয়েন্টে বেশি, বি পয়েন্টের পোটেনশিয়াল কম। কেন কম সেটা আগেই আমি আলোচনা করলাম। তাহলে বললাম যে এ পয়েন্টের পোটেনশিয়াল যদি বলি ভি প্লাস ডিভি, তাহলে বিতে কত হবে ভি, মানে অ্যাকচুয়ালি বিতে পোটেনশিয়াল কম হবে আর এতে কি হবে, এটা সামান্য বেশি হবে, সামান্য। কেন অ্যাকচুয়ালি কি এটা অসমতলের ক্ষেত্র, এই অসমতলের ক্ষেত্রের মধ্যে খুব কাছাকাছি দুটো পয়েন্টে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র পাই, খুব কাছাকাছি। সেই জন্য এ আর বি কি খুব কাছাকাছি, খুব কাছাকাছি হওয়ার জন্য এদের কি এদের যে সরণটা বা ডিসপ্লেসমেন্ট সেটা কি হবে খুব স্মল হবে, এবং কাছাকাছি হওয়ার জন্য বিভব তো চেঞ্জ হবে বাট সেই চেঞ্জটা খুবই কম হবে। সেই জন্য এখানে পোটেনশিয়াল বেশি, তাহলে এখানে যদি আর এখানে পোটেনশিয়াল কম, তাহলে বি তে যদি বলি পোটেনশিয়াল ভি, তাহলে এটা কি হবে সামান্য বেশি হবে, কেন খুব কাছাকাছি পয়েন্ট, তাহলে এটা হবে ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি হবে। এবার অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা খুব কাছাকাছি দুটো পয়েন্টে সুষম তড়িৎ ক্ষেত্র পাই কেন, সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাকে বোঝাচ্ছি। যেমন আমার জেলা উত্তর দিনাজপুর, এই উত্তর দিনাজপুর জেলা মধ্যে আমরা কোথাও কি পাই, শুধু জমি পাই, কিংবা কোথাও ঘর বাড়ি আছে, কোথাও ঘর বাড়ি কম, কোথাও ঘর বাড়ি বেশি, কোথাও জনবসতি বেশি, কোথাও গাড়ি ঘোড়া বেশি। মানে অ্যাকচুয়ালি সমস্ত যদি বলি যে সমস্ত উত্তর দিনাজপুর, তাহলে সমস্ত উত্তর দিনাজপুর জেলাতে সব জায়গাতে লোক সংখ্যা আলাদা, হয়তো মাঠ ঘাট আলাদা। তার মানে কি আমি যদি টোটাল উত্তর দিনাজপুর লেন্থের মধ্যে আমরা অসম সব ক্ষেত্র পাই, তাই তো? কোথাও ফিল্ড মাঠ বেশি, কোথাও হয়তো পুকুর বেশি, বা অ্যাকচুয়ালি কোথাও হয়তো জনবসতি বেশি। তার মানে শুধু উত্তর দিনাজপুর জেলা বলে না, দেখবে তোমাদের আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে যত জেলা আছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু আমরা সুষম তড়িৎ ক্ষেত্র প্রায় পাই না। কিন্তু ওই প্রত্যেকটা জেলার আন্ডারে যদি বলি জাস্ট প্রত্যেকটা জেলার কি একটা সদর শহর থাকে, ওই সদর শহরের মধ্যে দেখবা যে খুব কাছাকাছি কি দুটো পয়েন্ট একই ব্যবহার, মানে সমস্ত জেলাটা কিন্তু কি সব জায়গাতে সমান জনবসতি নাই, কিন্তু তুমি একটা পার্টিকুলার কোনো এরিয়া ধরো বা অ্যাকচুয়ালি তোমার জেলার যেটা সদর দপ্তর বা যেটা তোমার সদর শহর, ওই দেখো সদর শহরের মধ্যে খুব দুটা পাশাপাশি কি মোড়ের মধ্যে দেখো একই প্রাবল্য, যে সম্পূর্ণ আমার উত্তর দিনাজপুর জেলা কিন্তু সমান জনঘনত্ব না। কিন্তু যদি বলি যে আমাদের রায়গঞ্জে যদি বলি আমি বকুলতলা থেকে আমি পাবলিক বাস স্ট্যান্ড যাবো, তাহলে এই কাছাকাছি কি যারা জানো রায়গঞ্জের ব্যাপারে তারা জানো যে এই গোটা উত্তর দিনাজপুর জেলা কিন্তু একই জনঘনত্ব না বা একই প্রাবল্য না, সেটা শুধু উত্তর দিনাজপুর না, যে কোনো জেলাতে। কিন্তু যেটা সদর শহর যেমন আমাদের রায়গঞ্জে ওই বকুলতলা থেকে পাবলিক বাস স্ট্যান্ড পর্যন্ত যদি যাও দেখবে কি একই প্রাবল্য। বকুলতলাতেও যেমন মানুষজন রাস্তাঘাট যেমন বিজি, ঠিক তেমন কি বাস স্ট্যান্ডে প্রায় একই বিজি। সেটা রায়গঞ্জের ক্ষেত্রে বললাম। এবার তুমি তোমাদের জেলার ক্ষেত্রে দেখবে তাই তো, যে তোমাদেরকে বিভিন্ন জেলার ক্ষেত্রে প্রাবল্য আলাদা, বাট সদর শহরের মধ্যে খুব কাছাকাছি দুটো পয়েন্টে প্রায় একই জনবসতি, একই গাড়ি, একই মানুষজন, দেখি মানে একই। তার মানে যে এটা অসমতলের ক্ষেত্র, বাট অসমতলের ক্ষেত্রের মধ্যে খুব কাছাকাছি দুটো পয়েন্টে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র পাই। তাহলে প্রাবল্য এ থেকে বি এর দিকে, সেই বিভব এ পয়েন্টে বেশি, বি পয়েন্ট কম। যেহেতু দুটো খুবই কাছাকাছি পয়েন্ট, শুধু ডিস্টেন্স খুবই কম, এবং বি তে বিভব কম আর এ থেকে বিভব বেশি, বাট কি
খুব কাছাকাছি মানে সামান্য বেশি, বি কে বি, বি কে হচ্ছে ভি, আর এ পয়েন্টে ভি প্লাস ডিভি। তাহলে এবার সেম একই কনসেপ্টে একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ পয়েন্টে নিয়ে আসতে গেলে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেই পরিমাণ কি কার্যের সঙ্গে সমানকে দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এবার বলো যে একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্য কত হবে? বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আনতে কৃতকার্য মানে কি বোঝায়? বল ইনটু সরণ। তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ বল সেটাই কি ওই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে কৃতকার্য কত হবে? ই মানে কি একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে ক্রিয়াশীল বল হবে সেটা কি ওর প্রাবল্যের সাথে সমান ই। এবং সরণ কত হবে? বল ইনটু সরণ কত? ডিএক্স। বাট এখানেও দেখো তুমি যে ইলেকট্রিক ফিল্ড যেই বরাবর কাজ করছে সরণ গতি হচ্ছে অপোজিট দিকে, সেই জন্য এখানে কি আসবে? মাইনাস। তাহলে মাইনাস চিহ্ন কেন আসে? প্রযুক্ত বল এবং সরণ কি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে cos 180 কত হবে? -1। তাহলে একক ধনাত্মক আধানকে বি থেকে এ পয়েন্টে নিয়ে আসতে গেলে কৃতকার্য কত হবে? বল ইনটু সরণ। তাহলে একক ধনাত্মক আধানের উপর যে ক্রিয়াশীল বল সেটা কি ই ইনটু সরণ ডিএক্স, বাট মাইনাস কি ই যেদিকে ডিএক্সটা অপোজিট দিকে। তাহলে এবং তাহলে বি থেকে এ পয়েন্টে আনার জন্য তাহলে বিভবের প্রভেদ কত? বি থেকে এ পয়েন্টে আনার জন্য বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আনার জন্য বিভব প্রভেদ কত হবে? অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে অন্তিম কত? ভি প্লাস ডিভি মাইনাস ভি। তার মানে আমরা বিভব প্রভেদের সংজ্ঞানুসারে বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণে কাজ করতে হয় তা দুই বিন্দুর বিভব পার্থক্যের সাথে সমান। তাহলে বি থেকে এ কে আনতে আমাদের কৃতকার্য কত হয়েছে? -EDX। এবং বি এবং এ পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য কত? এটা। তাহলে বিভব প্রভেদের সংজ্ঞানুসারে আমরা বলতে পারি যে দু পয়েন্টের মধ্যে কৃতকার্য ইকুয়ালস কি দু পয়েন্টের বিভব পার্থক্যের সঙ্গে সমান। তাহলে -EDX ইকুয়ালস টু ভি প্লাস ডিভি মাইনাস ভি। ভি আর ভি কাটলো, তাহলে বিভবের ডিফারেন্সটা কত? ডিভি। তাহলে ই ইকুয়ালস টু হবে মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিএক্স। এই ডিভি বাই ডিএক্স এই রাশিকে বলা হয় যে বিভবের নতিমাত্রা। বিভবের নতিমাত্রা এবং এই বিভবের নতিমাত্রায় সমান কার সঙ্গে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে। এবং সামনে কি আছে? মাইনাস। এবং এই মাইনাস চিহ্নের তাৎপর্য কি বোঝায়? বিভবের নিম্নমুখী মান যেদিকে প্রাবল্য সেই বরাবর কাজ করছে, তাই তো? একই কনসেপ্ট। এই মাইনাস চিহ্নের তাৎপর্য বলতে বোঝাচ্ছে বিভবের নিম্নমুখী মান যেদিকে প্রাবল্য সেই বরাবর কাজ করছে। এবং তোমরা জানো যে কোনো একটা পয়েন্টের বিভব, সেই বিভব হচ্ছে স্কেলার রাশি। কিন্তু এই যে বিভবের যে নতিমাত্রা সেটা কিন্তু ভেক্টর রাশি। কি বললাম? বিভব স্কেলার, বাট বিভবের যে নতিমাত্রা সেটা হচ্ছে ভেক্টর। কেন? অ্যাকচুয়ালি এই বিভবের যে নতিমাত্রা সেটা কাকে ইন্ডিকেট করছে? প্রাবল্যকে। যেহেতু প্রাবল্যকে আমাদের ভেক্টর রাশি, বোঝা গেল যে অ্যাকচুয়ালি বিভব স্কেলার বাট বিভবের নতিমাত্রা ভেক্টর। কেন? বিভবের নতিমাত্রা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ইন্ডিকেট করে। যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর, সেটা বিভবের নতিমাত্রা হচ্ছে ভেক্টর রাশি। এবং তোমরা এখান থেকে তোমরা ইলেকট্রিক ফিল্ডের একটা বিকল্প একক পাবে। কি একক? দেখো, তাহলে ই মানে কি? ই মানে বিভবের ডিফারেন্স বাই ডিসটেন্স ডিভি বাই ডিএক্স। তাহলে বিভব পার্থক্য এর একক কি হয়? ভোল্ট।
আর এক্স মানে কি সরণ মানে মিটার, তাহলে ভোল্ট পার মিটার। মানে অ্যাকচুয়ালি তোমরা জানো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির বিকল্প একক কি হয়, ভোল্ট পার মিটার। সেটা তোমরা এই বিভবের নতিমাত্রা থেকেও ব্যাখ্যা করতে পারো। তাহলে বিভব হচ্ছে স্কেলার, বাট বিভবের নতিমাত্রা হচ্ছে ভেক্টর। কেন? বিভবের নতিমাত্রা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে রিপ্রেজেন্ট করে বা ইন্ডিকেট করে। তাহলে তোমরা বিভবের নতিমাত্রা থেকে তোমরা ইলেকট্রিক ফিল্ডের বিকল্প একক পেয়ে গেলে। তাহলে তার মানে বিভবের তার মানে এই বিভবের নতিমাত্রা একক বলতে কি বোঝায়? ইলেকট্রিক ফিল্ডের একক। এই বিভবের নতিমাত্রা মাত্রা বলতে কি বোঝায়? এই ইলেকট্রিক ফিল্ডেরই মাত্রা। তাহলে এটা কি হলো? অসমতুলিত ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। তোমরা আগের ভিডিও যদি মানে এর আগের যে টপিক পড়ালাম সেটা পড়লে এটা ইজি, সম্পূর্ণ একই কনসেপ্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তোমরা এটাকে অবশ্যই নোট করে নাও।